আসলেই মন থেকে ভালোবাসি। হয়তো অনেক সময় দূর থেকে অনেকে আসেন, আমরা শুটিংয়ে থাকি, বিভিন্ন কার্যক্রমে থাকি, বিভিন্ন ধরনের মন মানসিকতা থাকে। অনেক সময় অনেক মানুষকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয় না। শুটিং স্পটে গেলে শুটিংয়ে ঝামেলা হয়, তো এটা অনেকে খারাপ চোখে দেখেন, অনেকে যাওয়ার পরে বদনাম করেন যে আমাদের অহংকার। আসলে আমাদের আসলে কি অহংকার? দু একজন হয়তো দু একটা বিষয় কেন্দ্র করে বলে ফেলে, তো এটা শুনলেও খারাপ লাগে। চাই না যে অন্তত অহংকার এটা কেউ বলুক। আশিক খাই আসলাম কেবল বাড়ির থেকে সাইডে খুব ঢেকে ঘুরতেছে, তেমন কি দেখাইস তো? আশিক ভাইয়া আমার নামটা একটু বলেন। আশিক ভাই, ভালোবাসা অবিরাম। সদীপ ইসলাম বাদান, কমেন্ট পড়ো না, আমি চলে গেলাম। সজীব ভাইয়া, ভালোবাসা অবিরাম। এমনি মাহিন চৌধুরী কোহিনুর, প্রিয় ফয়সাল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাকে দেখে অনেকটাই ভালো লাগে আমার। যাকে এই কমেন্টটা আমার খুব ভালো লাগে, আমার আমি ফেসবুকে স্টোরি দিলে ইনবক্সে মানুষ লেখে, দেখা হলে লেখে যে আপনাদেরকে দেখলে মনটা ভালো হয়। জানি না কেন ভালো হয়, তো মানুষের মন ভালো কথা করতে পারার মতন শান্তির আর কিছু বলে আছে বলে মনে হয় না। রাকিবুল নড়াইল থেকে, ভালোবাসা বিরাম প্রিয়। সোহেল রানা কাবির, ফয়সাল ভাই লাভ ইউ টু সোহেল ভাই। এমনি রাসেল ফয়সাল ভাই, তাসি ভাইয়া, তারিক হাসান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এমনি রিফাত, প্রবাসে আসি, দোয়া করো ভাই তোমার সাথে দেখা করতে পারি ইনশাল্লাহ ভাইয়া। ভিডিও যদি প্রথম স্টার্ট করি ওই দিন বলেছিলাম যে আমার ভিডিও বানানোর মূল টার্গেট হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশের বাইরে গেছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তারা দেশের সাথে খুব একটা কানেক্টেড হতে পারে না। তো যদি আমাদের ভিডিওর ভিতরে তারা নিজের দেশের ভাষা, দেশের সংস্কৃতি, দেশের গ্রাম অঞ্চলের কাহিনী, যেগুলো সাক্ষী তারা একসময় ছিল, এখন তারা নাই, দূর প্রবাসে গেছে,